like me, absolutely I believe scientific development can be a positive thing. যতটা সোবারলি, যতটা স্মার্টলি পড়া যায়, সামান্য একটু লাউডনেস কমাই নিলাম, রাইট? এই জিনিসপত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আবারও বলছি, এগুলা কমন প্রবলেম। বাকিদেরটা দেখে দেখে তো বুঝতে পারে না। আমার ডেমো গুলা কেন দেই, কেন এত কষ্ট আপনাদের ক্লাসের পর রাত জেগে থেকে 4টা 5টা এগুলা পাঠানো, হয় ফলো করার জন্য। সেখানে তো দেখলেই পারেন যে উনি তো এখানে চিল্লাইলো না, আরাম করে পড়লো, তাহলে আমি চিল্লাইতেছি কেন? ওনার সাথে মিলতেছে না আমার পড়াটা, কমাই। তাহলে নিজেরা কিন্তু এইভাবে ঠিক করতে হবে। নিজের বল নিজে না ধরতে পারলে পরীক্ষা দিতে পারবেন না, এটা বারবারই বলছি। অনেকে You দেখবেন are required to submit the assignment before Friday. আমার এক আমার এক আত্মীয় আছে, তার টিচার 3টা, সে বাসায় পড়ালেখা করে না, তার 3টা প্রাইভেট টিউটর। একজন ডেলি ডেলি, হ্যাঁ, একজন সকালে আসে, সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ায় যায়, ওই টিচার বাসায় খেয়ে দিয়ে বিকেল বেলা বের হয়। আরেকজন বিকেলে আসে, রাত পর্যন্ত পড়ায়, আর ওর বাসায় একটা আছে, ওটা ওর ভাই আর কি। 3জন ওরে পড়ায়, কিন্তু তার মানে 24 ঘন্টা সে পড়ার উপরেই থাকে, আর সে নিয়মিতই ফেল করে। কারণ কমন প্রবলেম সে সলভ করবে না। তো এটা তো কাউরে ধরেন একদম ধরে ভিতরে ঢুকানো যাবে না যে লাউডনেস, ফুল স্টপ, একই কথা 3টা ক্লাস ধরে বলছি। কমন প্রবলেম আপনারা ঘটায়েন না। তাহলে আমি আপনাদের ধরেন যে ডাবল কোর্স তো করাচ্ছি, আমি যদি ট্রিপল বা 4 টাইমসও করাই, যে এক ক্লাস আমি 12 ঘন্টা করে করাবো, একই কাহিনী ঘটবে, কোনো উন্নতি হবে না যদি কেউ কমন প্রবলেম রিমুভ না করতে পারে। মোরওভার আমি আসি অ্যাডভান্স প্রবলেমস এর জন্য, তো আমি ক্লাস মোমেন্টে বলছি সবার মতই আমি দেখবো। ওকে, সো কমন প্রবলেম ঘটায় না। You are required to submit the assignment before Friday. ঠিক আছে, এটা ভেরি গুড। নাম্বার কম পেলে ভাই কিচ্ছু হবে না, আপনি বরঞ্চ ওই আপু যে 89 পাইছে না, তার থেকে বেশি পাবেন পরীক্ষায়। কারণ তিনি চিল্লায় পাইছেন 89, আর আপনি নর্মাল বলে পাইছেন 59। এগুলো পরীক্ষার হলে আপনি পাবেন। বারবারই বলছি, বড় স্কোর যাদের হয়, কমেন্টে অনেকে লিখে ভাই মকে কত পাইতেন, দেখবেন তার থেকে 7-8 কম। কারণ গতকাল আমি একটা রেজাল্ট পোস্ট করছি, 71 যে পেয়েছে আমার এলাকার একটা ছেলে, আমি জানতামই না সে আমার এলাকার। কালকে ফোন করে বলছে ভাই আমি আপনার কয়েক গ্রাম পরেই থাকি। তো যাই হোক, দেখা হবে। তার মকেও কিন্তু 71 কখনো আসেনি, 62, 61, 64 এই লেভেলে ঘুরতো। সেটা 71 হলো কেন? স্ট্র্যাটেজি ঠিক থাকলে মকের থেকে বাড়বে, স্ট্র্যাটেজি ভুল হলে মকের থেকে কমবে। এটাই হলো হিসাব। কারণ অ্যাপ ইউনিতে চিল্লাইলে মক নাম্বার বাড়বে, তো আপনি চিল্লাই এখানে নাম্বার পাই লাভ কি? পরীক্ষার হলে হবে? সো এটা পারফেক্ট। কিন্তু ওই যে আরেকজন 89 পাইছে, চিল্লাইছে, ওটা পারফেক্ট। আই হোপ ইউ গট ইট। একই কথা কত বলি আর। ঠিক আছে, কথা কমাই দিব, চোখ। ওকে, রিপিট সেন্টেন্স আর কি দেখাবো? লাউডনেস দেখাইলাম, সবাই প্রতিবাক্য একটানা বলছে, এই তো, আর তো কিছু নাই। আর 6 টাইম স্ট্র্যাটেজি বাসায় করবেন, যতক্ষণ ফুল নাম্বার না আসবে ততক্ষণ এটাকে প্র্যাকটিসে রাখবেন। 6 টাইম স্ট্র্যাটেজিটা যেন ফলো করেন। সো প্রতিবাক্য একটানা বলা হয়েছে, খালি লাউডনেসটাই দেখলাম আর গতি, আর The তো কিছু। restaurant is located next to the theater. এই যে এটা ঠিক আছে, এই আপু খুব ভালো করছে। এই আপুর নাম কি? এই আপুর নাম নির্জনা হাসান, উনি খুব ভালো করছে। ওকে, কমন প্রবলেম আর দুইটা আর নাই, এই কমন প্রবলেম আর দুইটা দেখাই দিই, আস্তে আস্তে গল্প টল্প করে চলে যাবো না। যেমন আচ্ছা, আমাদের সাথে সারোয়ার ভাই আছে, সারোয়ার ভাই থেকে আমি একটা দেখাই। অনেক বড় নাম্বার, তারে ধরা দরকার। কেন তো নাম্বার পাই? The main library is at the heart of the campus. পারফেক্ট। এটা দেখেন, শুদ্ধ ভালো লাগছে, কারো কানে লাগছে? লাগে নাই। তার মানে যখনই পড়া নিজের রেকর্ড নিজের কানে লাগবে, বুঝবেন লাউডনেস আছে। এটা কত সফট, কানে লাগেনি, তার মানে পড়া সোবার হয়েছে, দারুণ হয়েছে, জোস হয়েছে। সিম্পলি আমাদের এটা ফলো করা উচিত। আরেকবার শুনেন। The main library is at the heart of the campus. অসাম, আরাম করে পড়ছে, নাম্বারও আসছে 88। এই নাম্বার পরীক্ষার হলে কাজে দিবে। ওকে, সো লাউডনেস আর গতি ছাড়া আর কিছু কিন্তু দেখছি না। প্রতিবাক্য একটানা সবাই বলছে, এটা দারুণ ব্যাপার ছিল। কেউ বাক্য মাঝখানে ব্রেক দেয় নাই, এটা খুব দারুণ ছিল। Applicants for the course should preferably have a degree in English or journalism. ভেরি নাইস, ওনার প্রনাউন্সিয়েশন খুব ভালো। এটা বোধহয় আমাদের প্রবাল ভাই, হ্যাঁ, আশফাকুজ্জামান প্রবাল ভাই খুবই খুবই ভালো করে, এটা খুব দারুণ।
Applicants for the course should preferably have a degree in English or journalism. ওকে, খেয়াল রাখেন এখানে হ্যাভ এ ডিগ্রি ইন ইংলিশ অর জার্নালিজম, এই জায়গাটা আরেকটু ফ্রেশ করা যায়। অ্যাপ্লিক্যান্টস ফর দ্য কোর্স শুড প্রেফারেবলি হ্যাভ এ ডিগ্রি ইন ইংলিশ অর জার্নালিজম, কিন্তু আপনার এখানে হ্যাভ এ ডিগ্রি ইন ইংলিশ অর জার্নালিজম এই জিনিসটা না করে আরেকটু রিদম দিয়ে আরেকটু ফ্রেশ করে হ্যাভ এ ডিগ্রি ইন ইংলিশ অর জার্নালিজম চলবে, এটা দিয়েও পরীক্ষা চলবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমাদের তাইলে কারো বোধহয় অন্যান্য কথাবার্তা আছে, আমাদের মূল ক্লাসটা শেষ। আমরা 88 মার্কসের কিছু প্লে করতাম, আরে খাইছে রে। ঠিক আছে শাকির সাহেব, খারাপ, তাহলে 88 পাওয়া কিছু প্লে করি। ঠিক আছে, এই যে একটা প্লে করলাম, এটা ওনারটা খুব ভালো হয়েছে। তারপরে 88 পাওয়া আর 2-1টা প্লে করি। এই যে একটা আছে দেখেন, এটা 83 একটা প্লে করি, 80-র উপরের গুলো একটু প্লে করি। Students have the opportunity to share their lunch during the lunch break. ভালো হয়েছে, কিন্তু লাউডনেস কিন্তু একটু বেশি আছে। এটা বোধহয় ওই আপুই নাকি, শেখ নুসরাত জাহান। নুসরাত আপু সামান্য একটু লাউডনেস 90 আছে একটা দেখেন। The bookshop is located on the north of the main campus. ওনার ভয়েসটা একটু মোটা, সো এটাও যেন উনি এর বেশি আর লাউডনেস না দেয়, এটা দিয়েও পরীক্ষা চলবে। যেহেতু মোটা ভয়েস, একটু জোরে বললে কিন্তু লাউডনেস বেড়ে যাবে। সো এটা দারুণ হয়েছে, পারলে একটু কমাবে, না পারলে নাই, বাট এর বেশি বাড়া যাবে না আর কি। প্রতিবাক্য একটা না বলা হয়েছে, যেটা আমাদের চাওয়া। যেমন আরেকটা দেখেন 85। হায় হায়, কি ব্যাপার? এটা খুব দারুণ, এই পড়াটা খুবই ভালো হয়েছে। এটা 85 ভাই, ঠিক আছে, মানে পরীক্ষার জন্য এটা ভালো। এটা পড়ছে বোধহয় নিশাত হাসান ভাই, হ্যাঁ নিশাতের পড়াটা খুব ভালো হয়েছে। চলেন আমরা কিছু আলাপ সালাপ আছে অনেকের বোধহয়, টুকটাক ওগুলো করি। আনমিউট করলাম। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। চলেন আমরা গল্প ভাইয়া গল্প করি। প্রনাউন্সিয়েশন অনেক প্রবলেম, কি করব এটা? প্রনাউন্সিয়েশন মুখস্থ করতে বলি বাবু, এটার জন্য আপনি প্রনাউন্সিয়েশনে ডেফিনেটলি হচ্ছে রিড অ্যালাউড আমাদের প্রনাউন্সিয়েশন শেখার একটা বড় জায়গা, যেখানে হচ্ছে রিড অ্যালাউড প্রত্যেকটা ওপেন করে সেখানে ক্লিক করে করে তার উচ্চারণ শুনে শুনে মুখস্থ করতে হবে। আর যদি মুখস্থ না করতে পারেন, মানে খাতায় লিখতে হবে, রিড অ্যালাউড থেকে ওটা ঠিক করতে হবে। আচ্ছা ভাই, আপনি তো সিবি একটা এস কিংবা ইএস ধরতে পারি না এবং মিস হয়, বলার ক্ষেত্রেও মিস হয়, লেখার ক্ষেত্রেও মিস হয়। আচ্ছা ভাই, এটা- একটা কথা, গুড পয়েন্ট। হ্যাঁ, আপনি তো Yes. বলছিলেন যে 6 বার শোনার জন্য তারপরে ইয়ে করার জন্য, কিন্তু আমি 10 বার শুনলেও ভাই আমি মানে বুঝি না, তখন আমি কি করব? ঠিক আছে ঠিক আছে, এটা বিষয়টা হচ্ছে সেম ইয়ে। ভাইয়া। ওকে ওকে, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে আমি বলছি সব ওয়ার্ড ক্যাচ করতে পারেন না, এটা স্বাভাবিক প্রশ্ন। এটা গত ক্লাসেরও প্রশ্ন, আরেক ভাই এসিএস পারে না, এটা আমি আগেই বলছি। রিপিট সেন্টেন্সে এটা একদম কমন কোশ্চেন, ভাই সব ওয়ার্ড ধরতে পারি না। আমি বলছি এটা একদিনে হবে না, আমরা শুরু করছি খালি গতকালের আগের দিন, তো প্রথম দিনেই এসিএস ক্লিয়ারলি ধরতে পারবো ব্যাপারটা এরকম না। আরো 10-12 দিন কমপক্ষে আমাদের 6 স্ট্র্যাটেজি করে 100টা শেষ করতে হবে, কিন্তু তারপরে গিয়ে দেখবেন সামান্য সামান্য ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে কতটুকু ভুল আমি কি হলো, হোয়াট সাউন্ড নাই? আমার সাউন্ড নাই, মানে আমি যে কথা বলতেছি সেটা যাচ্ছে শোনা? আচ্ছা আচ্ছা, ওকে, আমার সাউন্ড থাকলেই হবে, আপনাদেরটা জানি হয়েছে মিউট করছে। আচ্ছা এখানে এখন ওকে ওকে ওকে, আমি বলতেছি যে
100টা করতে হবে আগে 6 টাইমস স্ট্র্যাটেজি অনুযায়ী। এখন এক ভাই বলছে এসইএস ধরতে পারি না, এটা পরীক্ষার হলে অ্যালাউড, মানে আপনি দুই একটা এসইএস ছেড়ে দিলেও 90 পাইতে সমস্যা হয় না। আগেই বলছি পিটি তে ওই সিস্টেম আছে, কিন্তু 80 পাইলেও জিপিএ 100 পাইলেও জিপিএ সব ধরেন, একটা দুটো এসইএস এ কিছু হবে না, আর ওটা ক্লিয়ার হবে আস্তে আস্তে। এখনো আমাদের 6 টাইমস স্ট্র্যাটেজি শেষ হয় নাই 100টা। আমাদের রাইট ফ্রম ডিকটেশনের ক্লাস আছে, ওখানে 6 টাইমস স্ট্র্যাটেজি আছে। আমাদের লিসেনিং এর আরো অনেকগুলো ক্লাস আছে। কালকের ক্লাসের পরের ক্লাসে রিটেল লেকচার আছে, সেটাতে লিসেনিং এর ক্লাস আছে। সামারাইজ গ্রুপ ডিসকাশনে লিসেনিং আছে। এই সকল লিসেনিং এর ক্লাস করার পরে গিয়ে দেখবেন আস্তে আস্তে এসইএস ক্লিয়ার হয়েছে। কারণ আমরা তো নেটিভ স্পিকার না, বা আমরা নেটিভ লিসেনারও না, নিয়মিত তো আমরা নেটিভ কিছু শুনি না, আমরা তো আমাদের মতো বাঙালি, তাই ধরতে পারি না। ডোন্ট ওয়ারি ভাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা একদম পৃথিবী জুড়েই সত্য। পুরো বাক্য যারা ধরতে পারছেন না, ডোন্ট ওয়ারি, 100টা আগে শেষ করেন, ডোন্ট ওয়ারি। প্রনাউন্সিয়েশন যে পারেন না তার জন্য আরো একবার, প্রনাউন্সিয়েশন না পারলে আপনি কিছুই পারেন না। না আগামীকাল ক্লাস নাই, আরে খাইছি রে, আগামীকাল ক্লাস নেই, শনিবার বলতেছি যে প্রনাউন্সিয়েশন পারেন না সে স্পিকিং এর কিছুই পারেন না। কি করতে হবে তাইলে? প্রনাউন্সিয়েশন শিখতে হবে। কেমনে? রিড অ্যালাউড থেকে। রিড অ্যালাউড ওপেন করে তার গায়ে ক্লিক করে শব্দের উচ্চারণ শুনে নিজের অ্যাকসেন্টে শিখবেন। যেমন সে বলবে এগ্রিকালচারাল, আপনি বলবেন এগ্রিকালচারাল। সে বলবে ইউনিক, আপনি বলবেন ইউনিক। ওকে, হ্যাঁ প্র্যাকটিস। ওটা কিনে সাবমিট করতে হবে ভাইয়া। হ্যাঁ আসিফ ভাই, না কিনে তো সাবমিট করা যায় না। ওকে, আনমিউট করলাম। আবার দুটো প্রশ্ন নেই। আচ্ছা ভাইয়া, এই যে আমার আপনি 1.2 বলছেন যে স্পিডে প্রত্যেকদিন ধরতে পিডিএফ 3 এবং 4 থেকে 1 প্র্যাকটিস স্পিডে করে তারপর হচ্ছে অন্য গুলার দিকে যাইতে আর কি। তো পিডিএফ 3 এবং 4 এ তো দেখলাম যে এটা হচ্ছে বিভিন্ন প্যারাগুলা শর্ট, কিছু হচ্ছে কয়েকটা লাইন দেওয়া। তো এটাকে আমরা এখান থেকে জাস্ট রিডিং পড়বো, নাকি এপি ইউনিটে গিয়ে হচ্ছে রিড অ্যালাউড অথবা হচ্ছে শুধু পিডিএফ হাতে নিয়ে পড়বেন, শুধু পিডিএফ হাতে নিয়ে পড়বেন বা মোবাইলে ওপেন করে পড়বেন, কেউ প্রিন্ট করে পড়বেন। এগুলাই কিন্তু রিপিট সেন্টেন্সের বাক্য, যেটা গত ক্লাসে পড়ছেন। আর অ্যাপিউনিট থেকে প্রেডিকশন ফাইলের প্রথম 100টা প্র্যাকটিস করবেন। এগুলা সার্চ করে এই ইয়েতে বের করবেন না, এখানে শুধু রিডিং করবেন পিডিএফ। নেক্সট কোশ্চেন। ভাইয়া ওই যে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস যেগুলো আমরা করি না, ওগুলো কখন করাবেন? নেক্সট ক্লাসে বলে দিব, শনিবারে বলে দিব, হয়তো রবিবারে করা ফেলবো। রবিবারে। ডেস্কটপ ইমেজ ভাইয়া ভাইয়া 1.2 স্পিডে ধরতে পারতেছি না, বাট 1 স্পিডে দিলে আমার ক্লিয়ারলি ধরতে পারতেছি সব। ছাড় নাই, বাসায় কোনো ছাড় নাই। পরীক্ষার হলে 1 স্পিডে আসবে, বাসায় 1.2 দিতে হবে। না ধরতে পারলে আচ্ছা ভাই, আমার একটা কষ্ট ছিল ভাই। হ্যাঁ, আস্তে আস্তে পারবেন, কিন্তু ছাড় দিন না। জি ভাইয়া, ওই যে আমাদেরকে ডিসক্রাইব ইমেজে যে একটা দেখাইছিলেন আর কি, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আপনি তো বলছিলেন যে যেটা নাই ওটা জুমো আমরা নিজে থেকে না দিই আর কি। তো এটা তো প্রশ্নের মধ্যে দেখি না আর কি, যে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ ধরতে হবে। তো এটা কি ধরা জরুরি? এটা ছাড়া কি হবে না? হবে, অবশ্যই হবে, কিন্তু গ্রাফকে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে ডেসক্রাইব করাটা দরকার, যেহেতু ওখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। আর যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, খালি ভ্যালু গুলা বললেও হবে। অনেকেই এক্স অক্ষ ওয়াই অক্ষ না বলেও স্পিকিং এ 90%, সমস্যা নেই। না ভাই, পারবো আর কি, মানে বলতেছি আর কি যে এটার মধ্যে তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেওয়া নাই আর কি, মানে ধরতে হবে যে এরকম বলা নাই যে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ ধরতে হবে। দরকার নেই ভাইয়া ডিসক্রাইব ইমেজে 25 সেকেন্ড পরে কি জানি ওই যে পিকচারটা থাকবে নাকি চলে যাবে ওটা? আরে বাবা, 25 সেকেন্ড যে আমি দেখতে পাবো, এর 25 সেকেন্ড পর কি পিকচারটা কি ডেস্কটপে থাকবে নাকি ওটা চলে যাবে? এটা ও শিট, বলতে ভুলে গেছি ভাই, ওটা তো চলে যাবে। চলে যাবে এখন কি হবে ভাইয়া? না না, চলে যাবে না, কি করবো? বয়ফ্রেন্ড না নিয়ে চলে গেলে বলবেন, থাকবে থাকবে। আরে ভাই, এটা তো প্র্যাকটিস টেস্টই আছে, প্র্যাকটিস তো যে চলে যেত, যদি চলে যেত। হ্যাঁ আছে, থাকবে। ভাইয়া ইউএসএ ভাই আপনি ভয় দেখাই দিয়েছেন, ঠিক আছে? দাঁড়ান, একজন আপু কথা বলবে। ওই পোলা পাইন, চুপ কর, আপু কর। ভাইয়া ভোকেব বুক থেকে ইউএস এর এক্সেন্ট ধরতে খুব প্রবলেম হয়। আরে কোনো সমস্যা নেই, ওষুধ দিছি, ওষুধ খান না আগে, এখনই জ্বর। ইউকে বুঝি ভাই, ইউএসএ বুঝি না, কি যে বলে স্পন্টেনিয়াস শুনি কন্টিনিউয়াস। কিন্তু পরীক্ষার হলে ইউএস ইউকে মিক্স আসে, তো সো আপনাকে আস্তে আস্তে শুনে শুনেই অভ্যস্ত হইতে হবে। এটা তো ধরেন শোনা ছাড়া কোনো ডিফারেন্ট কোনো স্ট্র্যাটেজি নেই। আপনি যেটা করতে পারেন, বা যাদের ইউএস অ্যাকসেন্ট শুনতে সমস্যা হয়, যাদের ইউকে অ্যাকসেন্ট শুনতে সমস্যা হয়, আপনারা 6 টাইম স্ট্র্যাটেজি করার সময় ওইখানে স্পিকার সিলেক্ট করে রাখবেন যার যেটা সমস্যা হয় ওইটা, তাহলে আস্তে আস্তে। ইউএসএ তো সহজ, ইউকে কঠিন। ইউকে কঠিন, রাইট। আপু বোধহয় একটু ডিফারেন্ট, নো প্রবলেম। ইউকে 556 যেটা আছে এটা দিয়ে দিয়েন আর কি। ইউকে চাপায় বলে না, চাপায় ভাইয়া চাপায় বলে। হ্যাঁ
ভাইয়া আপনি একটা রিডিং এর জন্য একটা ভিডিও দিয়েছিলেন, ওখানে বলেছিলেন যে হচ্ছে আমাদের যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস আছে সেটা ওকে থেকেও আমাদের নাকি ইতে মার্ক দেবে, আমাদের স্পিকিং এর ক্ষেত্রে মার্ক দেয় না, রিডিং এ রাইট? রিডিং এর মার্ক দেবে। তো রাইট এক্ষেত্রে আমি যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডসটা করব সেক্ষেত্রে কি আমি হচ্ছে স্পিডটা 1.2 তে রেখেই করব আর হ্যাঁ র্যান্ডম সিলেক্ট করে? র্যান্ডম সিলেক্ট করে রাইট আর সাথে কি আমি লিসেনিংটাও এই প্র্যাকটিস করা শুরু করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো? হ্যাঁ না এব- ওটা লিসেনিং না ওই রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ও না, মানে এমনিতে যদি আপনি যে বলছিলেন যে হচ্ছে লিসেনিংটাও করার জন্য একটা ভিডিওতে বলেছিলেন মনে হয়, হ্যাঁ ফিল ইন ওইটাতে দ্য ওই ব্ল্যাঙ্কস গুলো। আপনি নিয়মিত হচ্ছে হাইলাইটিং ক্যারেক্টারস বাছাই করবেন আর হুম রিডিং হুম এর জন্য আগে পিডিএফ এর অর্থ মুখস্থ করবেন তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন। ওটা রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনি ও, লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওগুলা করার দরকার নেই, ওগুলা অল্প আপনার ক্লাসে করাবেন। আপনার কাজ হাইলাইটিং ক্যারেক্টারস করা, 2 নাম্বার পিডিএফ এর অর্থ মুখস্থ করার পরে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 50-50 সাজেশনটা করা। আগে মুখস্থ করতে হবে পিডিএফ তারপরে। হুম হুম, ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আপনারা আচ্ছা ভাই, আমাদেরকে যে রিড অ্যালাউড বলছিলেন হোক যে বা আমাদের রিপিট পরীক্ষা সেন্টেন্স হবে হোক একটা, এটা ভাইয়া এই পরীক্ষাটা কোন সময় হবে আর কি? আপনাদের পরীক্ষা যেটা হবে অষ্টম ক্লাসে পরীক্ষাটা হবে। এটা কি ভাই 1 ভাইয়া নাম্বার পিডিএফ এর উপরে? শুধু 1 নাম্বার পিডিএফ এর উপরে স্পিকিং এর ক্লাস লাগবে 7টা। স্পিকিংটা শেষ হওয়ার পরে অষ্টম ক্লাসে পরীক্ষা হবে। ভাইয়া রিড ভাইয়া অ্যালাউড আছে আপনার মান্থলি প্রেডিকশন আছে 71টা, তো আমার তো এটা প্র্যাকটিস করা শেষ এখন, তো কি করব? রিভাইজ রিভাইজ ওটা ওইটাই আরেকবার শুধু ওটাই মান্থলি প্রেডিকশনই পড়বো? হ্যাঁ মান্থলি প্রেডিকশন আরেকবার রিভাইজের পরে কারো যদি এই কাজ হয় ভেরি গুড। এটা কি তাহলে তো ফুলের মালা দেওয়া দরকার। ভেরি নাইস জুবাইর ভাই বোধহয়। জি ভাই। হ্যাঁ ভেরি গুড। অনেকে মিয়া 10টা করে না সব আমার তো রিড So, এলাউড উনি- দুইটা সারাদিন চলবে। হ্যাঁ উনি বলছে যে ওনার এই 71টা 72টা রিড অ্যালাউড শেষ, এখন করবে কি একটা দুটো রিভাইজ দিয়ে আপনি চলে যাবেন অল কোশ্চেনে গিয়ে শুধু এরকম ক্লিক করে করে জাস্ট রিডিং পড়ে রাখবেন, কোনো নাম্বার দেখার দরকার নেই। জাস্ট রিডিং পড়ে পড়ে নেক্সটে চলে যাবেন। এইভাবে আপনি 2-300 শুধু রিডিং পড়ে পড়ে রাখবেন। হয়তো আপনি 1 ঘন্টার মধ্যে 100 করে ফেলতে পারবেন। শুধু রিডিং পড়ে রাখবেন। কেন? পরীক্ষার হলে এখান থেকে যদি কমন পড়ে সাহস পাবেন। আর নাও যদি কেউ করতে চান সমস্যা নেই, শুধু প্রেডিকশন পড়লেও চলবে। যেহেতু আপনার শেষ তাই আপনারে বলছি, আর যাদের শেষ হয়নি শুধু এটা করতে হবে। থ্যাঙ্কস। ঠিক আছে সেন্টেন্স কি ভাই প্রেডিকশন থেকে 30% হইলো কি ভাই কমন পড়ে? এটা কি রিপিট পরে সেন্টেন্স? প্রেডিকশনের বিষয়টা কি, মানে প্রেডিকশনের বিষয়টা হচ্ছে এটা লাখ এআই প্রশ্ন সেট করে। যেমন গতকাল যেমন আজকে একটা বললাম যে একজন যে 86 পেলো ওই ছেলে, তার 3টা রাইট ফ্রম ডিকটেশন কমন পড়ছে। তো তার স্কোর তো অনেক হাই, 86 আর 90 তো একসাথেই থাকে ওভারঅল। কিন্তু আবার আগের কালকে যে আমাদের এলাকার ছেলেটা 71 পেল, তার আবার কিছুই কমন পড়েনি। তো এটা ডিপেন্ডস। জি ভাই। আচ্ছা ভাই, আফটার 7th আগস্ট মানে অনেকে মানে আমরা বলতেছি ভাই 12টা ওয়ার্ড তো ধরতে গেলে মানে ফ্লুয়েন্ট থাকি না আর কি রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে। আপনি বলছেন প্র্যাকটিস করতে, সেটা করতেছি, বাট মানে জানার আগ্রহটা হচ্ছে ভাই যদি আমরা ফ্লুয়েন্ট থাকি মানে 70% যদি ডেলিভারি দিতে পারি, এটা কি ফাইনালের ক্ষেত্রে 70 মার্কস পসিবল কিনা? হ্যাঁ 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 বুঝতে পারছি। আফটার 7th আগস্টের অবস্থায় জানতে চাচ্ছেন। আমি আবারও বলেছি যে আফটার 7th আগস্ট আলহামদুলিল্লাহ আপনি সেখানে ভালো স্কোর করাটা আগের থেকে সহজ হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আগে স্কোর একটু টাফ ছিল, এখন একটু ফ্লেক্সিবল। 70% যদি আমরা ওয়ার্ড করি আর কি, ধরেন 10টা ওয়ার্ড আছে, 7টা ওয়ার্ড বলতে পারলাম আর কি ফ্লুয়েন্টলি পারবেন। এবং এটা পাইছেও একজন, এই যে জিসান তারেক নামে যে ভাই হচ্ছে সকলবেন হ্যাঁ ওভারঅল যে 90 হয়েছে, ওই ভাইয়ের রিপিট সেন্টেন্স খুব খারাপ হয়েছে। উনি আমারে বলছে ভাই স্পিকিংটা বোধহয় ভালো হইবে না, রিপিট সেন্টেন্স খুব খারাপ করছি। কি করছেন ভাই? ম্যাক্সিমাম রিপিট সেন্টেন্স গুজামিল দিছি। গুজামিল কি জানেন? মানে যার পাশে খালি বলে গেছে, মিলাইতে পারেনি, অনেক শব্দ ধরতে পারেনি। তাতেও দেখেন স্পিকিং এ 90 হয়েছে। হয়তো ওনার 90টা টেনে টেনে 80 পেয়ে জিপে থাকবে, এরকম হইতে পারে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আমি আসলে ক্লাসে অনেক কথাই বলবো না, কারণ আছে। বিষয়টা হচ্ছে কথা বুঝেন না কেন, একটা বাচ্চারে আমি মাঝখানে বলছি তুমি যদি আসরের মাগরিবের নামাজ পড়ো তোমার 10 টাকা করে জালমুড়ি দিব। কারণ আমি যদি তারে বলি সমস্যা নেই তোমার তো ভালোবাসি তুমি না পড়লেও দিব, তাহলে সে আসবে নামাজে? সে আসবে। তো বিষয়টা হলো এরকম। আমি যদি বলি আপনারা এত প্যারা খান না, রিপিট সেন্টেন্স নিয়ে কোনো ব্যাপার না, যা বলবেন হবে, এটা তো আমি বলবো না। কিন্তু এটা বাসায় করিয়েন না, আপনারা লজিক্যাল হন। আমরা যেহেতু কষ্ট করি, আপনারা এতক্ষণ ধরে বসে থাকেন, সো আমরা ভালো জিনিসটাই শিখি। বাট পরীক্ষার হলে ভুল করার পরও আপনি ফ্লুয়েন্ট ধরে রাখার জন্য দেখা গেছে 12টা ওয়ার্ড দেখে ফ্লুয়েন্ট ধরে রাখার জন্য মূল বিষয়টা হচ্ছে ফ্লুয়েন্সি ধরে রাখবেন।
ফ্লুয়েন্সি ধরে রাখবেন, এটাই মূল বিষয়। পরীক্ষার হলে আপনি বলে দিয়েন 2-1টা কমায়, কিন্তু বাসায় এটা করিয়েন না। বাসায় একটু দেরি হোক, পুরো বলার জন্য একটু দেরি হোক। কয়েকবার আর কি শোনা লাগে, 5-6 বার, এরপরে আস্তে আস্তে ঠিক হয়, এরপরে গিয়ে ঠিক হয়। এটা আপনি একবার কিন্তু পুরো অ্যানসারটা দেখি। হ্যাঁ, এটা আপনি আজকে একদিন না করলেন, কালকে আবার বাসায় কিছু রিপিট সেন্টেন্স করবেন না, পরশুদিন করবেন না, 5 দিন পরে দেখবেন কিছুই দেখা লাগে না, প্রথমবারই বাক্য পুরোটা ধরতে পারেন। আমি ওই দিনটার জন্যই বসে আছি। আজকে তো ভাই ভয় পাইছি, খুব ভয় পাইছি। কারণ কি, বাসায় তো যখন ডেসক্রাইব ইমেজ প্র্যাকটিস করতাম তখন তো 75-80 আসতো। আজকে তো আপনি যা পড়ে শোনাইলেন 70 দিয়ে দিছে। তো এইটা হইতে পারে, এটা আমি এখনই অ্যাপ ইউনিট মালিককে পাঠাবো। এনিওয়েজ তাইলে ঠিক আছে, তাহলে অনেক কথা হলো। ভাই ডেসক্রাইব ইমেজ নিয়ে পাইপলাইন 5 নাম্বার পয়েন্ট নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ বলেন, ডেসক্রাইব ইমেজটা বলেন যেটা দরকার। ভাইয়া ওই যে ফর এক্সাম্পলের যে লাইনটা, ওটাকে আমি এভাবে বলতে পারি যে ফর এক্সাম্পল মেনি কালার আর সিন ইন দ্য পিকচার সাচ অ্যাজ গ্রিন, ব্লু, এভাবে? না, আপনি বলতে পারেন না, কারণ এটা সেলফ টকিং। আপনি গ্রামারে ভুল করছেন। কি গ্রামারে ভুল করছেন বলেন তো? সাচ অ্যাজ দিয়ে যে পরে বলছি। না, কেউ একজন বলেন তো উনি কি ভুল করছে, বাক্যটা বলেন, বাকিরা বলবে আপনাকে। বলেন ভাই, এখানে তো ভাই উনি সিরিয়াল মেইনটেইন করে না, কোনটার সাথে কোন কালার। আপু বাক্যটা আপনি আবার বলেন। ফর এক্সাম্পল মেনি কালার আর সিন ইন দ্য পিকচার। কালার্স, মেনি কালার্স ইজ হবে কালারের সাথে ইজ হবে। মেনি কালার্স, উনি মেনির পরে জাস্ট কালার বলছেন। সো কালার্স বললে আপনি বলতে পারেন সাচেস, রাইট? এবার আপনি পারেন। ওকে, এতক্ষণ পারেন না, এবার পারেন। ভাইয়া ভাই এই যে ছোট একটা মানে গ্রামাটিক্যাল ছোট ছোট ভুল, এই সবের জন্য কি অনেক বেশি মার্ক কাটবে? ওই যে বলছি, বাচ্চারে আমি বলবো কেন যে ভাই তুমি নামাজে না আসলেও চিপস দিব, চিপস ওরে দিব, পরে দিব, সমস্যা নেই। এইটুকু ভুলে দিতে ভাই মাঝে মধ্যে খুব মানে লাগে, হতাশ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম ভাই অনেকক্ষণ ধরে ইয়া করতেছি, একটা প্রশ্ন ছিল। এই ভাইয়ের একটু সুযোগ দেন ভাই, অনেকক্ষণ ধরে সুযোগ দিতে। ভাই বলেন। একটা সমস্যা হচ্ছে কি, ধরেন সিট অ্যালাউড আর রিপিট সেন্টেন্স 10টা বাদ থাকে। ভাই বোঝা যায় না। দাঁড়ান, ভাইয়ের বয়স মারাত্মক। আমি শুনতে পাচ্ছি ভাই, বলেন, আমি কান পাচ্ছি। ভাই আমি বলতেছি কি, ধরেন যদি একটা সেন্টেন্সে 10টা ওয়ার্ড থাকে, তো আমি দেখা যাচ্ছে 8টা একই রিদমে বলতে পারি, বাট লাস্টে 2টা একটু লোভ হয়ে যায়। তো এটা আমি কোনোভাবেই মানে কভার করতে পারতেছি না। তো আপনার কাছে যদি কোনো সাজেশন থাকতো এটা। হাই লো যে ব্যাপারটা ঘটে, এটা কভার করতে হবে। দরকারে আপনি একটা কাজ করেন, দরকারে আপনি শেষের 2টা শব্দ বাদ দিয়ে দেন, তারপরও হাই লোটা কভার করতে হবে। মানে আপনি দরকারে 2টা শব্দ কমায় বলেন, কিন্তু বাক্যের তারতম্য হইলে সমস্যা হয় ফ্লুয়েন্সিতে। শব্দ 2টা কমাই দেন, বাসায় দিলে কাজ করেন, যেটুকু পারবেন না ওটা বাদ। আর 2-1 দিন করে দেখেন, যদি ফিল করেন ভাই আমি ওভারকাম করতে পারবো, ওইটাই হওয়া উচিত। আর যদি মনে করেন ভাই চেষ্টা করছি, আগামী 5 দিন পরে গিয়ে যদি মনে না এরপরেও হয় না, তাহলে আমি বলবো বাক্যে আপনি 2টা শব্দ বাদ দিয়ে দিন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আমি এই যে আসছিলাম, হ্যাঁ আমরা হচ্ছে আর কি এক্সামের ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম, এডমিশন ব্যাপারে। আচ্ছা, এখানে আমার আগে একটু বলেন তো, আপনারা কে আছেন যে আমরা গ্রুপ স্টাডি করি? এখানে গ্রুপ করে কেউ? আমরা আছি। আজকে 3 জনকে রিমুভ করছি ভাই, পড়া জমা দেয় নাই দেখে, পুরো একদম সাথে সাথে। একদম দরকার নাই, সে যেই হোক। বলছি যে যদি 2 জন থাকে, ওই 2 জন নিয়ে ক্লাস করব। হ্যাঁ, এই যে যারা থাকবে না বাদ। আর পড়া ভাই আমি জুবাইর ভাই, তারপর আর অনেকে আছে আর কি। ভাই আপনি তো দেন না জমা, ঠিক আছে ভাইরা বাদ দে। আচ্ছা ভাই আমি বলতে চাইতেছিলাম, আমাদের গ্রুপে আর কি 5-6 জন আছে এসএসসি ব্যাচ 25, আর 5-6 জন আছে 23-24। আমরা এক্সামের এডমিশন নিতে চাইতেছিলাম, কবে আর কিভাবে নিব ভাই? কিসে এডমিশন? মানে আপনার জানুয়ারিতে আর কি বুকিং দিতে চাইছিলাম। হ্যাঁ, জানুয়ারিতে বুকিং দেন, জানুয়ারির ডেট খালি হয়েছে। আমাদের পেজে মেসেজ দিয়ে। ভাইয়া 2 মাসে কি হবে? ঠিক করলে 2 মাসে হবে না মানে গ্রুপ স্টাডি করলে আমাদের কয়েকজনের লেভেল কিন্তু এখন 0 আর কি। সমস্যা নাই, 0 আর কি, লেভেল 0 ভাইয়া। সেটার জন্য সুবিধা আছে। 2 মাস কি ভাইয়া না? হ্যাঁ, এই হিমাপু লিভ নিতে পারবেন। আরে হিমাপু তো অনেক জেন্টেল আছে, আপু লিভ নেন। অনেকে না কইও গেছে গা, আপনি লিভ নেন, দোয়া করি আপনার জন্য। স্যার দোয়া করছে। ভাই 2 মাস কি হয়ে যাবে মানে ঠিকঠাক? আচ্ছা ভাইয়া, ডিসেম্বরে কি লাস্টের দিকে কোনো স্লট খালি হওয়ার সম্ভাবনা থাকে পরে? আপনাদের একটা কথা বলি, সবাই মিউট করেন। সেটা হচ্ছে সবাই এখানে বুড়া করা যারা আছেন সবাই 2 মাসের বেশি টার্গেট কেউ করবেন না। আমরা 1.5 মাস পড়াবো, অলরেডি ভর্তির আগেও পড়ছেন 1 মাস।
তার মানে আপনি 2 মাস মানে 3 মাস, সো 2 মাসে টার্গেট করে আমাদের পেজে মেসেজ দিয়ে আস্তে আস্তে সবাই ডেট নিয়ে নেবেন। যদি কেউ পরীক্ষার 14 দিন আগে গিয়ে মনে করেন যে ভাই আমি পারবো না, কিন্তু টার্গেট রেখে পড়বেন, তখন অটোমেটিক্যালি আপনি আপনার আইডিতে ঢুকে আমাদের পেজ থেকে শিখাই দিবে এগুলো। যখন রেজিস্ট্রেশন করবেন আমার ম্যানেজাররা মেসেজে লিখে দিবে যে আপনি 14 দিন আগে এরকম এরকম করে পরীক্ষা পিছায়ে নিতে পারবেন 6 বার 14 দিন আগে। ওকে, সো 2 মাসের বেশি টার্গেট কেউ করবেন না। জানুয়ারির সিটগুলো নিতে থাকেন, আমাদের পেজে মেসেজ দিয়ে দিয়ে জানুয়ারির ফার্স্ট উইকের সিটগুলো ধরেন। রয়েছে ভাই সিবির ভাই ছোট্ট একটা কোশ্চেন ছিল। আমি যদি 14 দিন আগে যদি আমার মনে হয় যে আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে কি ওই যে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত যেগুলো বুকিং হয়ে গেছে এরপর আমি আবার ডেট পাবো না একটা নির্দিষ্ট ডেট থাকবে? খালি থাকা সাপেক্ষে যেগুলো সিট খালি থাকবে ওই তখন নিতে হবে, তাহলে তো এটা আবার হ্যাঁ, কেউ যদি মনে করেন যে প্রস্তুতি আমার হয়ে গেছে কিন্তু পরীক্ষা এখনো 1.5 মাস বাকি, আমি হঠাৎ করে দেখলাম ডেট পাইছি, আপনি এটা টেনে সামনে নিয়ে আসতে পারবেন। ভাই ডেসক্রাইব ইমেজের যে 556 যেটা আছে এটা একটু সাবমিট করেন ভাই গ্রুপে। ওকে, ডেসক্রাইব 556। একজন আপু কিছু বলতে চাইছিল, তারা চুপ থাকেন, মধ্যরাতে একজন আপু কিছু বলবে। আপু বলেন। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছিলাম আমার হচ্ছে ইজি যে আছে রিপিট সেন্টেন্স, ওইগুলো একবারেই শুনে একবারেই বলতে পারি, কিন্তু যে মিডিয়াম গুলো অনেকবার করা লাগে প্র্যাকটিস, আর হার্ড গুলো মানে শুনে বুঝতে পারি, কিন্তু ওইগুলো একবার বলতে আমার মানে হয়ে যাচ্ছে, গরমিল হয়ে যাচ্ছে। এখন তাহলে আমি আপনারে বলি যে আপু আপনি পিটি ছেড়ে দেন। আমি তো বলছি 6 টাইমস স্ট্র্যাটেজি আপনি করেন, কষ্ট হবে তো, একদিনে এত ভালো হবেন কেন? মাত্র না একদিন হলো রিপিট সেন্টেন্স পড়লাম, আশা করতে হবে আরো কয়েকদিনে এটা ওভারকাম করতে হবে। হার্ড গুলো তো আমি প্রায় 10-15 বার করে করছি, কিন্তু পরীক্ষায় হার্ড গুলো আসবে, আস্তে আস্তে ঠিক হবে। আপনি রিপিট সেন্টেন্সে যে প্রবলেম ফেস করেন তাহলে প্রতিদিন রিপিট সেন্টেন্স একটু একটু করেন। শাকির ভাই হ্যাঁ 6 টাইমস স্ট্র্যাটেজি। হ্যাঁ ওই যে আমি আমার তো হচ্ছে আপনারা বলছিলাম আমি আগে পরীক্ষা দিয়ে দিছিলাম, তো এখন হচ্ছে আপনার পেজের সাথে কথা বলছিলাম, তো ওরা কলে কথা বলে না। আমার কি ওই পোর্টালের মানে যে পাসওয়ার্ড তো আমার কাছে ওটাও তাদেরকে দিতে হবে নাকি? মানে আমি পরীক্ষার ব্যাপারটা যদি একটু কাইন্ডলি বলতেন। আপনি আগে যে পরীক্ষা দিয়েছেন না, আপনার ওখান থেকে একটা ডেমো দিছে না, এই যে 13টা প্রশ্ন লিখে ওখানে লিখে আছে 2 নম্বরে পাসওয়ার্ডটা দিতে হবে, ওই পোর্টালের পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, পরে আপনি চেঞ্জ করে দিন পাসওয়ার্ড। মানে আমি আপনাকে আপনার পেজে কি বলবো, মানে আপনার পেজে আমার পাসওয়ার্ড আর ওই জিমেইল আইডি আর টাকা দিলে হবে? আপনি শুধু পেজে বলবেন যে আমি রেজিস্ট্রেশন করব, প্রসেসটা জানান, ওই প্রসেসে সব দেওয়া আছে। মানে রেজিস্ট্রেশন কি ওনারাই করে দিবে? ওনারাই করে দিবে, আপনি শুধু পেজে মেসেজ দিবেন এবং টাকার কথা ওরা জানাবে, কি লিখে দিবেন, 13টা প্রশ্ন আছে, কোন ডেট মানে একটা ফরম্যাট পূরণ করে জমা দিতে হবে। আগে ওদের কি বলতে হবে যে আমি আগে পরীক্ষা দিছি, ওটা কি বলতে হবে? না, ওগুলা বলার কিছু নাই। আচ্ছা, মানে নতুন ভাবে রেজিস্ট্রেশন হইলে প্রবলেম নেই। হ্যাঁ, না সমস্যা নাই, তবে ওই আইডি ওই আগেরটাই হবে। আপনি পেজে মেসেজ দেন, ওরা সব করে দিবে। ওইখানে আমার ভিডিও আছে সুন্দর মতো ডিরেকশন দেওয়া, ওটা পেয়ে গেলেই সব শেষ। ভাই কতদিন আগে রেজিস্ট্রেশন করা লাগে? আসসালামু আলাইকুম ভাই। এখন ডেট নাই, 2 মাসের ডেট পূরণ হয়ে গেছে সব। সো জানুয়ারিটা কবে থেকে শুরু হবে ভাই? জানুয়ারিটা দিছে, আপনারা নিতে পারেন, এই সপ্তাহে নিয়ে নেন আস্তে আস্তে। ও দিছে তাহলে নিয়ে নিন। আচ্ছা ভাই আমরা একটা ভাই আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম ডিসেম্বরে এখন 3টা খালি আছে, আমি কি বুকিং দিয়ে দিব? ডিসেম্বরে বুকিং দিয়ে দিবেন? লাস্টের 3টা খালি আছে লাস্টের দিকে দিয়ে দেন ভাই। যদি আপনি মনে করেন পরীক্ষার প্রস্তুতি হয়নি, পরে পিছিয়ে নিন, রিস্কেডিউল করে নিন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। রেজিস্ট্রেশনের জন্য কি লাগবে? ওটা আমাদের পেজে মেসেজ দেন, টার্গেট স্কোর পিটি তে ম্যানেজার সাহেবরা ওটা আপনারা জানাবে, মেসেজ দিলেই জানাবে। এখন তো মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা, আমার নাইট ম্যানেজার আছে তো। আচ্ছা দিতেছি ভাই। নাইট ম্যানেজার। আসসালামু আলাইকুম ভাই। ভাই ঢাকার ভিতরে কোন সেন্টারটা বেটার হয়, উত্তরা নাকি? সব একই রকম। ড্যাফোডিলে চাইলে দিতে পারেন, ড্যাফোডিলের ইকুইপমেন্ট গুলো একটু নতুন, বেশি দিন হয় নাই। উত্তরার ইকুইপমেন্ট গুলা আগের তো একটু পুরান হয়েছে, মানে পরীক্ষা সব জায়গায় একই রকম হয়। ড্যাফোডিলেই দেন, আর না পাইলে উত্তরা দেন, না পাইলে ইয়েতে দেন, চিটাঙে দেন, যে কোনো এক সময় এক জায়গায় দিলেই হয়। ভাইয়া কথা বলতে পারবো? ভাই এই যে আমাদের রাইটে আছে যে একটা আছে ভাই, রাইটে আছে ডাজরু বুঝে দিতেন আর কি, এটা টেমপ্লেটটা মুছতে পারবো নাকি? রাইট এসেতে আমাদের টেমপ্লেটে কালো কালো লাইনগুলো শুধু মুখস্থ করেন, একদম গরু গাদার মতো খালি মুখস্থ করবেন। সেটারে কি করব সেটা ক্লাসে দেখাবো, আপনি শুধু মুখস্থ করবেন কালো লাইন। শোয়েব ভাই বলেন। লালগুলা দরকার নাই? ওই যে আমি নক দিছিলাম ভাই, আমি তো এখন এই যে বলতে পারি নাই। লালগুলা দরকার আছে,
কিন্তু সেটা ক্লাসে দেখাবো। আপনি শুধু কালোগুলো মুখস্থ করেন, লালগুলা আপাতত আপনার মুখস্থ করার দরকার নেই, শুধু দেখে রেখে। এই যে কি হয়েছে